জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মারা গেছেন বেগম খালেদা জিয়া। এবারে জানিয়ে দিব স্বামীর কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা। আরও থাকছে যমুনায় ক্যাবিনেট বৈঠকে অংশ নেবেন বিএনপি নেতা মির্জা ফখরুল। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আরও থাকছে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। সব শেষে জানিয়ে দিব দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে আনা হলো ঢাকায়। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবশেষে মারা গেছেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। সোমবার রাত 2টার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা বলেন জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে তিনি বলেন, সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল, কাজেই এই অবস্থায় অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন। স্বামীর কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন। যমুনায় ক্যাবিনেট বৈঠকে অংশ নেবেন বিএনপি নেতা মির্জা ফখরুল। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব এভার কেয়ার হাসপাতাল থেকে এরই মধ্যে রওনা করেছেন। ধারণা করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে মির্জা ফখরুলকে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 80 বছর। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করছে। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। বিএনপির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। এপি তাদের প্রতিবেদনে জানায়, দীর্ঘদিন অসুস্থতার পাশাপাশি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে মারা গেছেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে আনা মামলাগুলোকে তিনি ও তার দল বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছিল। এপির এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2025 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাকে সর্বশেষ দুর্নীতি মামলা থেকে খালাস দেয়।
এতে করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পথে তার সব আইনি বাধা দূর হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী আগের সরকারের সময় একাধিকবার তার বিদেশ চিকিৎসার আবেদন প্রত্যাখ্যাত হলেও অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারিতে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়। উন্নত চিকিৎসা শেষে তিনি মে মাসে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ প্রতিবেদনে বলা হয়, তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া সহ শারীরিক জটিলতা বেড়ে গেলে তাকে সিসিইউ ও আইসিইউতে রাখা হয়। 7 দিন ব্যাপী শোক পালন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই 7 দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া 7 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত করা হবে। রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, পৃথিবী থেকে চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সব দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সব স্তরের নেতাকর্মীরা এই 7 দিন কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতমও দেওয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে আনা হলো ঢাকায়। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক পেয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর ঢাকা ফেরার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দূত সূত্র জানিয়েছে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তীর্ণ ধারণা পেতে বাংলাদেশ দূতকে জরুরি ডেকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা হয়েছে। আজকালের মধ্যে তারা দিল্লি ফেরত হাই কমিশনারকে নিয়ে বসতে পারেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ভারতে থাকা বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকে কেন্দ্র করে হামলা করছে হিন্দুত্ববাদী 3টি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করছে। 2 সপ্তাহের ব্যবধানে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনীতিকে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানিয়েছে।